ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधु शिवानंदम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী শিবানন্দজি মহারাজের জীবন ও বাণী নিয়ে। তার যে সংকলন গ্রন্থ শিবানন্দ বাণী তৃতীয় খণ্ডের অন্তিম পাশে এসে গেছি। বেলুড় মঠ 11ই বৈশাখ রবিবার 1339 বঙ্গাব্দ 24 এপ্রিল 1932 সালের ঘটনা। এটা একেবারে মহাপুরুষ মহারাজের জীবনের শেষ দিকের ঘটনা। মহাপুরুষ মহারাজের সম্পর্কে আপনারা অনেকেই জানেন। রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘগুরু পরম পূজনীয় শিবানন্দজি মহারাজকে মহাপুরুষ মহারাজ বলা হতো। ঠাকুর কৃপায় তার ইন্দ্রিয়াদির সংযম ছিল। এই ঘটনা শোনার পরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তাহলে আজ থেকে আপনাকে আমরা মহাপুরুষ বলে ডাকবো। সঙ্গে যেমন স্বামী ব্রহ্মানন্দকে আমরা রাজা মহারাজ বলে থাকি, ঠিক সেরকম ভাবে মহাপুরুষ মহারাজকে, এই শিবানন্দজিকে আমরা মহাপুরুষ মহারাজ বলে থাকি। আজ সারাদিন বহু ভক্ত সমাগম চলিয়াছে। মহাপুরুষ মহারাজ এতটুকু বিশ্রাম করিতে পারেন নাই, অথচ ক্লান্তভাবে সকলের সঙ্গে আনন্দে ভগবত প্রসঙ্গাদি করিতেছেন। সকলে পরিতৃপ্ত প্রাণে ফিরিয়া যাইতেছে। বিকেলবেলা প্রায় 3টার সময় জনৈক সন্ন্যাসী কলিকাতার একজন বিশিষ্ট ভক্তকে সঙ্গে করিয়া আসিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের শতবার্ষিকী উৎসব সম্বন্ধে কথাবার্তা হইতে লাগিল। সন্ন্যাসী শতবার্ষিকী উৎসবের পরিকল্পনা সম্বন্ধে সাধারণভাবে বললেন, এই উৎসব অনেক দিন ধরে হবে। মহাপুরুষ মহারাজের 1937 সাল থেকে, ঠাকুরের 1836 সালে জন্ম, 1935-এর শেষ থেকে উৎসব শুরু হবে। দীর্ঘদিন এই উৎসব চলেছিল এবং এরই একটি সভার ভেতরে সভাপতি ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এবং যখন এই উৎসবটি হয় সেই সময় পরম পূজনীয় স্বামী অখণ্ডানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম শিষ্য, তিনি এই আমাদের সংঘের সংঘগুরু ছিলেন। তাকে যখন আহ্বান দিতে বলা হয়েছিল, আচ্ছা আপনি বাংলা কথা কিছুতেই কেন বোঝেন না বলুন তো ঝুলন দেবী, বারবার অনলাইনে অন হচ্ছেন, মুশকিল, আমি মাস্টারিগিরি করব না ক্লাস করব, এটা খুব কঠিন। এই শতবর্ষ উৎসবের তখন তিনি প্রেসিডেন্ট, তার কাছ থেকে আশীর্বাণী চাওয়া হয়েছিল। তার কাছ থেকে কোনো রকম কোনো আশীর্বাণী আসছিল না। জোসেফিন ম্যাকলাউড সারগাছি যান এবং সেখানে গিয়ে পূজনীয় অখণ্ডানন্দজির কাছ থেকে আশীর্বাণী প্রার্থনা করেন। তাকেও তিনি প্রায় ফিরিয়ে দেন। কিন্তু এই চলতে চলতে হঠাৎই একদিন মধ্যরাত্রে ঘুম ভেঙে তিনি শোনেন যে ঠাকুর তাকে বলছেন এই কথা লিখতে হবে। সে অদ্ভুত আশীর্বাণী যার শুরু এবার প্রভুর জন্ম পর্ণকুটিরে, অপূর্ব সুন্দর সেই দেয়া হয়েছিল। উৎসবের সন্ন্যাসী শতবর্ষ উৎসবের পরিকল্পনা সম্বন্ধে সাধারণভাবে বললেন, এই উৎসব অনেক দিন ধরে হবে, নানাভাবে সারা ভারতময় শত শত স্থানে। ভারতেতর দেশ, ইউরোপ, আমেরিকা প্রভৃতি স্থানেও এই উৎসব আয়োজন করা হবে। দেশ বিদেশে শ্রী শ্রী ঠাকুরের ভাবপ্রচারই এই উৎসবের প্রধান অঙ্গ। সঙ্গে সঙ্গে ভারতের সংস্কৃতি, কলাবিদ্যা ইত্যাদি প্রদর্শনীরও ব্যবস্থা করার পরিকল্পনা আছে। দেশ দেশান্তর থেকে সকল ধর্মের প্রতিনিধিগণকে আমন্ত্রণ করে সর্বধর্ম সম্মেলন প্রভৃতির আলোচনা হচ্ছে। আর সমগ্র ভারতের 100 জন নামজাদা পণ্ডিতের বিভিন্ন বিষয়ে লেখা একত্র করে শতবার্ষিকী শারদ গ্রন্থরূপে ছাপবার ইচ্ছা আছে। এখন মোটামুটি এইভাবে কাজ আরম্ভ করে যেমন যেমন কাজ এগুবে এবং জনসাধারণ কাছে সাড়া পাওয়া যাবে, সেইভাবে আপনাদের সকলের সঙ্গে পরামর্শ করে কাজের প্রসার করা হচ্ছে। মহাপুরুষজি শতবার্ষিকী উৎসবের পরিকল্পনা শুনিয়া খুব খুশি হইয়া বলিলেন, এ তো অতি শুভ সংকল্প, খুবই চমৎকার হবে। নানা দেশে যুগাবতারের ভাব প্রচারিত হবে। এখন এতে বহু লোকের কল্যাণ হবে। এখন ঠাকুরকে স্মরণ করে পূর্ণ উদ্যমে কাজে লেগে যাও। সন্ন্যাসী, বিস্তর টাকার দরকার। সবচাইতে বড় ভাবনা যে এত অর্থ আসবে কোত্থেকে। মহাপুরুষজি বললেন, তা টাকা করি সব এসে যাবে, তার জন্য তোমরা ভেবো না।
এ তো স্বয়ং শ্রী ভগবানের কাজ, তার কাছে কি কিছু অভাব হয়? তাতে পূর্ণ বিশ্বাস রাখো, অটুট বিশ্বাস। তিনি তাঁর কাজ তিনিই করাবেন, আমরা নিমিত্ত মাত্র। দেখবে যে অভাবনীয় উপায়ে সব জোগাড় হয়ে যাবে। অতঃপর সন্ন্যাসী খুব কাতরভাবে বলিলেন, মহারাজ, আপনি একটু আশীর্বাদ করুন, যাতে বিরাট পরিকল্পনা কার্যে পরিণত হয়। মহাপুরুষজি খুব যেন উত্তেজিত হয়ে আবেগ ভরে বললেন, আশীর্বাদ কি হে? এই যে আমার বাবার কাজ, আশীর্বাদ কি? আমি তো তার চাকর, তার দাস। আমি বলছি নিশ্চয়ই ভালো হবে, সব সফল হবে নিশ্চয়। 100 বছরের পরিকল্পনা চলছে। এটা রামকৃষ্ণ মঠ মিশনের একটি চিরন্তন ধারা। যখনই আমরা কোনো বড় অনুষ্ঠান করতে যাই, অনেক আগে থেকে তার কাজ শুরু হয়। তার পরিকল্পনা কি করতে চাই তার একেবারে একটা চক আউট করে দেওয়া থাকে। মোটামুটিভাবে সব বড় উৎসবেতে একটি বড় জিনিস থাকে, সেটি হচ্ছে সভা, প্রসেশন, আর 3 হচ্ছে কিছু পাবলিকেশন। শিকাগো সেন্টিনারিতে, শিকাগোর সময় যতগুলো বক্তৃতা, সেই সভায় যতগুলো বক্তৃতা হয়েছিল, সেইগুলি সহ আরও ভালো ভালো পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ, তারা কে কি বলল সেই নিয়ে একটি বই প্রকাশিত হয়। বিভিন্ন সময় দেখেছি স্বামীজির 4টি ভাব, স্বামীজির জীবনী, ওঠো জাগো, তারপরে এইরকম নানা রকম যে বই নানা ভাষায় প্রকাশিত হয়েছিল। ঠাকুরের 150 বছর পূর্তি উৎসব, 175 বছর পূর্তি উৎসব যখন হলো, তখন সভা-টভায় তো হয়েছিল। তাছাড়া একটি ভারী সুন্দর জিনিস হয়েছিল, সেটি হচ্ছে গদাধর অভ্যুদয় প্রকল্প। এক কিশোর বালক বালিকা, গদাধর, এবং আসলে আত্মায় লিঙ্গ ভেদ নেই বলে গদাধর শব্দটি ব্যবহার করা হয়েছিল, ঠাকুরের ছোটবেলার জন্মের নাম। সেই গদাধর অভ্যুদয় প্রকল্প, তাদের অভ্যুদয় করার জন্য, তাদের বড় করার জন্য নানা রকমের প্রোগ্রাম নেওয়া হয়েছিল। তাদের লেখাপড়া শেখানো, এটি ঠাকুরের 175 বছরের একটি সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। এই উৎসব শেষ হয়ে গেছে প্রায় 12 বছর। প্রত্যেক আশ্রম কিছু না কিছু উপায়ে সেই যে প্রকল্পটি, সেটি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই প্রকল্পের মূল ধারা, এই কাজগুলি জন্ম শতবর্ষ বা এরকম বড়গুলোকে কেন্দ্র করে স্পেশাল কিছু এই প্রোগ্রাম করা হয়। তার কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণের বহুমুখী ভাবকে প্রচার করা। এই গদাধর অভ্যুদয় প্রকল্প যখন হয়, যে প্রকল্পটি যে ঘটনাটি থেকে হয়, আপনাদের আগেও বলেছি, পাটনাতে একটি এই নিম্নবর্গীয়দের পল্লীতে আসার সময় তখনকার পাটনার যিনি অধ্যক্ষ, তার মনে হয়েছিল এইসব বাচ্চাদের যদি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং লেখাপড়া শেখানো হয়, তাহলে গোটা পল্লীটিরই উন্নতি হবে। তারপরে তার কাতর প্রার্থনায় প্রথম দিকে অবিশ্বাস করলেও পরে বিশ্বাস করে এই প্রকল্পটি শুরু হয়। কাউকে তিনি করার জন্য বলেননি, পাটনা আশ্রম একাকী করছিলেন। আবার আরেকদিন ওইরকম ট্রাফিক জ্যামে আটকে তিনি এই পল্লী দিয়ে যখন যাচ্ছেন, তখন পল্লীর একটি অন্যতর রূপ তিনি দেখলেন পল্লীর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এই গার্জেনদের ডেকে তিনি বললেন যে কী করে এই জিনিসটা হলো। গার্জেন বললেন যে এই বাচ্চাটি আশ্রমে যায়, সেখানে ক্লাস করে, সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে এসে সে তার মাকে শিখিয়েছে যে সমস্ত ময়লা এধার ওধার না ফেলে একটা ড্রামে ফেলা দরকার। নিজের যেমন নখ কাটা, চুল পরিষ্কার রাখা, জামাকাপড় পরিষ্কার রাখা, এটা যেমন সে শিখে এসছে, তেমন সে এই ভাবটিকে সঞ্চার করার শক্তি, অন্যের ভেতরে সঞ্চার করার শক্তিও অর্জন করেছে। এটির কথা আমরা দেখা যায়। এই বলছেন শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র দেবত্বের কথা বলছেন না, শ্রীরামকৃষ্ণ মানুষের ভেতর দেবতার জাগরণের কথা বলছেন। এই যে আমাদের ভেতরে একটু একটু করে দেবভাব জাগ্রত হয়, তার অন্যতম পরিচয় হচ্ছে আমরা কত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাইরের সঙ্গে ভেতরকেও কত বেশি উন্নততর করবার চেষ্টা করছি। ঠাকুর মহাপুরুষজি অত্যন্ত খুশি হলেন, বললেন এ অতি শুভ সংকল্প, খুব চমৎকার হবে। নানা দেশে যুগাবতারের ভাব প্রচারিত হবে, তাতে বহু লোকের কল্যাণ হবে। এখন ঠাকুরকে স্মরণ করে পূর্ণ উদ্যমে কাজে লেগে যাও। এটা হচ্ছে খুব বড়দের খুব বড় একটা কথা, যে সবসময় যে কাজই করতে যাও না কেন, এটা যেহেতু তার কাজ, ভগবানের কাজ, অতএব তার কাজ স্মরণ করে আমাদের যেন উঠে পড়ে লেগে থাকতে হয়। আমরা যেন সেই কাজটিকে ভেবে, নিজের কাজ না ভেবে
ভগবানের কাজ ভেবে যেন এগিয়ে যাই। ভগবানের কাজ গেলে কি হবে, আমাদের একটা নিউট্রাল দৃষ্টিভঙ্গি তৈরি হবে। আমরা একটি নিউট্রাল দৃষ্টিভঙ্গি তৈরি করব। নাহলে অনেক সময় এই নিউট্রাল দৃষ্টিভঙ্গি যদি না থাকে তাহলে আমাদের কোনো রকম কিছু হয়ে ওঠে না। সন্ন্যাসী বললেন এর যে এই দেখুন, সাধারণ দৃষ্টি আর অসাধারণ দৃষ্টির মধ্যে ফারাক হলো এই। সন্ন্যাসী বলছেন বিস্তর টাকার প্রয়োজন, সবচাইতে বড় ভাবনা যে এত অর্থ আসবে কোত্থেকে। আমরা সবার আগে কোনো প্রকল্পকে এই দুটো দৃষ্টিভঙ্গি আলাদা, একটা হচ্ছে ঈশ্বর নির্ভর দৃষ্টি আর একটা হচ্ছে আত্মনির্ভর দৃষ্টি। ঈশ্বর নির্ভর দৃষ্টি তখনই হবে আমি ভগবানের উদ্দেশ্যে কাজ করছি, ভগবানের কাজ করতে চলেছি, ভগবানের কাছে সাহায্য আসবে, দ্য ডিভাইন হেল্প উইল কাম। এই বোধটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতরে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কাজ করতে পারবো না। মহাপুরুষজি বলছেন তা টাকা করি সব এসে যাবে, তার জন্য তোমরা ভেবো না। এ তো স্বয়ং শ্রী ভগবানের কাজ, তার কাজে কি কিছুর অভাব হয়? তাতে পূর্ণ বিশ্বাস রাখো, অটুট বিশ্বাস। তিনি তাঁর কাজ তিনিই করাবেন, আমরা নিমিত্ত মাত্র। দেখবে যে অভাবনীয় উপায় সব জোগাড় হয়ে যাবে। এটা সত্যি খুব অভাবনীয় উপায় সব কিছু জোগাড় হয়ে যায়। আমার 7 বছরের মনসাদ্বীপের জীবনে আমি দেখেছি অভাবনীয় উপায় ঈশ্বর জোগাড় করে দেন। আমাদের এখানে ক্লাস করেন হিউস্টন নিবাসিনী মমতা মুখোপাধ্যায় এবং তার বান্ধবী, ওই শ্রীরাম ফাউন্ডেশনের অধ্যক্ষা। তারা বেড়াতে এসেছিলেন মনসাদ্বীপ, এবং মনসাদ্বীপ দেখে যাওয়ার পরে তাদের মনে হয়েছিল এখানে কিছু করা দরকার। আমরা তখন তাদের একবারে খুব বিশ্বাস করে বলেছিলাম তা নয়, আমাদের একটা রান্নাঘর তৈরি করার খুব প্রয়োজন ছিল। ভয়ের চোটে বলতে পারছি না গোটা রান্নাঘরটার কতটা খরচ আসবে, কিন্তু খরচ প্রায় 81 লক্ষ টাকা। এই পুরোটা টাকা দিয়েছিলেন। আমি অন্তত আমার 5 বছরের মনসাদ্বীপে থাকায় কখনো ভাবিনি এরকম কিছু হবে। এবং মাত্র মে মাস থেকে জুন মাস থেকে কাজ শুরু হয় এবং ডিসেম্বরের মধ্যে একটি আধুনিকতম রান্নাঘর আমরা তৈরি করে উঠতে পেরেছিলাম। অনেক সময় নিজের কাছে বিস্ময় লাগতো, যখন একটি একটি করে সব দেখতে থাকতাম তখন মনে হতো এ বোধহয় ভূতে কাজ করছে। আমাদের দ্বারা আমরা যদি চেষ্টা করতাম এটি কখনোই সম্পন্ন হতে পারত না। আমরা প্রত্যেকে ইনস্ট্রুমেন্ট, ওদিকে মমতাদি, তারপরে তার বন্ধু তিনি যেমন, আবার আমরা যারা কাজ করেছি এপারে আমরা প্রত্যেকে ইনস্ট্রুমেন্ট। কিন্তু শ্রীরামকৃষ্ণ মাঝখানে বসে থেকে আমাদের সকলকে প্রেরণা দিয়ে গেছেন একটা নতুন কাজ, নতুন উদ্যোগ করার জন্য। মহাপুরুষজি যে বলছেন যে টাকা করি এসে যাবে, সত্যি সত্যি টাকা করি এসে যায়। আমরা খুব দুর্ভাবনা, খুব চিন্তা করি। অতঃপর সন্ন্যাসী খুব কাতরভাবে বললেন, মহারাজ আপনি একটু আশীর্বাদ করুন যাতে বিরাট পরিকল্পনা কার্যে পরিণত হয়। ঠিক এইরকম ঘটনা শ্রদ্ধাপ্রাণা মাতাজি এবং ভারতী প্রাণা মাতাজির কনভারসেশনে আছে। সারদা মঠ তৈরি হয়েছে, গঙ্গার পাড় রোজ ভেঙে যাচ্ছে একটু একটু করে। গঙ্গার পাড় তৈরি করার জন্য, পাড় বাঁধানোর জন্য শ্রদ্ধাপ্রাণাজি কলকাতা এসেছেন এবং তিনি সেই পাড় তৈরি করার সমস্ত এই এস্টিমেট তৈরি করে এনেছেন। এসেই তিনি মাকে, অর্থাৎ ভারতী প্রাণা মাকে বলছেন, মা অনেক টাকার প্রয়োজন আছে। ভারতী প্রাণা মাতাজি খুব গম্ভীর হয়ে গেলেন, বললেন যদি টাকা চাও তো টাকা পাবে, আর মাকে চাও তো মাকে পাবে। তখন তিনি খুব মজা করে বললেন, তাহলে আপনার মাকে বলুন একটু গঙ্গাটা যেন তিনি একটু ধরে রাখেন, গঙ্গাটাকে একটু সাবধানে রাখেন, তাহলেই হয়ে যাবে। আমাদের টাকা চাই না, কিন্তু গঙ্গা ধরে রাখতে হবে। মহাপুরুষজি বলছেন যে তাকে আশীর্বাদ চাওয়া হচ্ছে। তিনি খুব উত্তেজিতভাবে বলছেন, আশীর্বাদ কি হে? আমার বাবার কাজ, আশীর্বাদ কি? আমি তার চাকর, তার দাস। আমি বলছি নিশ্চয় ভালো হবে, সব সফল হবে নিশ্চয়। যারা আপনারা ইতিহাস ঘাটেন, শ্রীরামকৃষ্ণ শতবার্ষিকী একটি একবারে অত্যন্ত সফল একটি উদ্যোগ রামকৃষ্ণ মিশনের। 1937 সালে এই উদ্যোগটি নেওয়া হয়েছিল এবং তার ইম্প্যাক্ট, তার প্রকাশ, দেশ বিদেশের মানুষ এসেছিলেন সেই সম্মেলনে যোগদান করতেন এবং শ্রীরামকৃষ্ণকে অন্যভাবে ভাবনা চিন্তা করার শুরু হয়েছিল এই শতবর্ষ উৎসব থেকে। আগে শ্রীরামকৃষ্ণ ছিলেন, প্রথম দিকে ছিলেন তিনি কামারপুকুরের গদাই, পরে তিনি হলেন
কলকাতার দক্ষিণেশ্বরের পাগলা ঠাকুর, তাকে এইভাবেই মানুষ দেখেছিলেন, পাগল, লোককে চয়ন করতে পারত, তার ঐশ্বরিক অনুভূতি এইরকম। কিন্তু এর বাইরে যে শ্রীরামকৃষ্ণের আরেকটি রূপ আছে, সেইটি নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করলো মানুষ। নতুনভাবে তারা দেখা শুরু করলো শ্রীরামকৃষ্ণকে, এবং এটি হয় 1937 সাল থেকে। সেই যে অধ্যায় শুরু হয়েছিল, সে অধ্যায় আজও চলছে, সেই শক্তির সাথে এখনো চলেছে। বলছেন, এইমাত্র বলিয়া তিনি খুব গম্ভীর হইয়া গেলেন, তাহার মন যেন অন্য রাজ্যে চলিয়া গেল। উপস্থিত সকলেই তাঁর এই দৃঢ়কণ্ঠের আশ্বাসবাণী শ্রবণে স্তম্ভিত হইয়া রইল। অনেকক্ষণ এই স্তব্ধতার মধ্যে কাটাইয়া যাইবার পরে সন্ন্যাসী ভক্ত সহ প্রণাম করিয়া বিদায় লইবার সময় মহাপুরুষজি ধীরভাবে বললেন, ঠাকুরের শতবার্ষিকী তহবিল খুলবার জন্য আমার তরফ থেকে কিছু নিয়ে যাও। এই বলিয়া জনৈক সেবককে 10টি টাকা দিতে বলিলেন। তিনি ওই টাকা হাতে করিয়া একটু চোখ বুঝিয়া রইলেন এবং ওই টাকা দিয়ে বললেন, যাও, কিছু ভেবো না, তাঁর কৃপায় টাকা কড়ির কোনো অভাব হবে না, সব শুভ হবে। এই ধারাটি এখনো প্রচলিত আছে। আমাদের যখনও কোনো এই উৎসবাদি হয়, আমাদের প্রথম যার কাছ থেকে আমরা নিই, তিনি হলেন পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ। তার কাছ থেকে আমরা এই প্রথম চাঁদাটি গ্রহণ করি এবং সেইভাবে এখনো পর্যন্ত চলছে। আমার মনে আছে প্রত্যেকবার পাবলিক সেলিব্রেশনে আমরা এই আমাদের যে পাবলিক সেলিব্রেশনে জিওসি ক্যাম্প চালানোর জন্য আমাদের কিছু অর্থের প্রয়োজন হতো। সেই অর্থ প্রথম সকলের কাছ থেকে একটু একটু করে চাঁদা আমরা চাইতাম, একটু একটু করে অর্থ ভিক্ষা করতাম। প্রথম ভিক্ষা আমরা পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কাছ থেকে করতাম। আত্মস্থানন্দজি যেন বসে থাকতেন দেওয়ার জন্য। তিনি বলতেন, আমি তো ভাবছি তোমরা কখন আসবে, আর তার বলে দেওয়া ছিল এইটা দিতে হবে। আর মহারাজ যতটি দিয়েছেন তার থেকে একটু একটু করে সবাই দিতেন। প্রভানন্দজি, ভজনানন্দজি, অন্যান্য ভাইস প্রেসিডেন্ট মহারাজ, স্মরণানন্দজি, বড় বড় সাধু, বিভিন্ন কেন্দ্রের অধ্যক্ষ, তাদের কাছ থেকে আমরা ভিক্ষা করতাম। আমরা কিন্তু প্রথম ভিক্ষা করতাম সবসময় ঠাকুরের কাছ থেকে। আপনাদের মনে আছে কি না জানি না, ঠাকুরের একদিন ভিক্ষান্ন খাবার খুব ইচ্ছা হয়েছিল। কাশীপুর উদ্যানবাটিতে থাকাকালীন স্বামীজিদের বললেন ভিক্ষান্ন নিয়ে এলে তিনি সেটি খাবেন। স্বামীজি এবং তার গুরু ভাইরা ভিক্ষা পাত্র নিয়ে প্রথম শ্রী শ্রী মায়ের কাছে গেলেন। মা ঠাকুরুন তাদের 1টি টাকা ভিক্ষা দেন। সেই টাকা থেকে ওই জিলিপি ভোগ তৈরি করে আর তারা সব ভিক্ষান্ন তৈরি করে ঠাকুরকে এনে দেখান এবং তারপরে তারা নিজেরাই সেটি গ্রহণ করেন। এখন আমাদের মঠে সেই একই ধারা আছে। আমরাও সন্ন্যাসের পর ভিক্ষা নিয়ে এসে প্রথমে ঠাকুরকে দিই, ঠাকুরের ঘরে যাওয়ার জন্য একটা বড় থালা রাখা থাকে, তার মধ্যে দিই। তারপরে যাই সংঘ গুরুর কাছে, যার কাছ থেকে সন্ন্যাস হয়েছে, তাকে একটু ভিক্ষান্ন দেওয়া হয়। তারপরে দেওয়া হয় সেই সমস্ত সন্ন্যাসীদের যারা বয়সের কারণে আর ভিক্ষায় যেতে পারেন না, তাদের জন্য খানিকটা রেখে বাকিটুকু নিজের জন্য রেখে নিয়ে যাওয়া হয়। এই যে মাধুকরী করে নিয়ে আসা হয় সেই মধু, সেটি সকলের মধ্যে ভাগ করে দেওয়া হয়। আমরা যখন প্রসাদ পেতে বসি একসঙ্গে, তখন একে অপরের ঝুড়ি থেকে খাবার এক্সচেঞ্জ করে, ভিক্ষা এক্সচেঞ্জ করেও খাই। এটা একটি অদ্ভুত ট্র্যাডিশন এখনো রামকৃষ্ণ সঙ্গে চলে আসছে। সকলে চলিয়া যাইবার পর মহাপুরুষজি আপন মনে মগ্ন হইয়া অনেকক্ষণ চুপচাপ বসিয়া রইলেন। সন্ধ্যার কিছু পূর্বে সেবকের দিকে চাহিয়া যেন আপন মনেই বলিলেন, ঠাকুরের শতবার্ষিকী একটা মহা ব্যাপার হবে। এরা যা ভাবছে তার চেয়েও ঢের বেশি। খুব ভেবে দেখলাম সমগ্র দেশে ঠাকুরের ভাবে মেতে উঠবে। এ শরীর ততদিন থাকবে না, কিন্তু তোমরা দেখবে কি বিরাট কাণ্ড হয়। তার ইচ্ছাতেই এইসব হচ্ছে। সত্যি সত্যি মহাপুরুষ মহারাজ ছিলেন না। উৎসব যখন হয় তখন মহাপুরুষ মহারাজের শরীর চলে গিয়েছে। তিনি অন্য লোকে যাত্রা করেছেন। এই কারণে এইরকম উৎসব হয়েছিল, মহা ব্যাপার হয়েছিল। রাত্রি প্রায় 8:30টার সময় স্বামী শুদ্ধানন্দ মহাপুরুষজির ঘরে আসিয়া তাহাকে প্রণাম করিয়া বলিলেন, আজ খুবই লোকের ভিড় গিয়েছে। আমি তো দিনের বেলায় 2-3 বার আসবার চেষ্টা করেছিলাম, কিন্তু ভিড় দেখে আর আসিনি। খুবই কষ্ট হয়েছিল আপনার। শরীর কেমন আছে? মহাপুরুষজি বললেন, শরীরের কথা জিজ্ঞাসা করছো? অনেক সময় শরীর আছে কি না এ বোধই আমার থাকে না। সত্যি বলছি, তবে তোমরা এসে জিজ্ঞেস করলে যা একটা কিছু বলতে হয় বলি। তাছাড়া অত কে ভাবে?
এই তোমরা আসো, ভক্তেরা আসে, ঠাকুরের কথা বলি, আর বাকি সময় তার দয়ার কথা ভাবি, ওতেই আনন্দ। আমি তো তার কাছে যাবার জন্য তৈরি হয়ে আছি, কিন্তু তিনি যে কেন এখনো ডাকছেন না তা তিনিই জানেন। এক এক সময় ভাবি যে তাঁর একই অদ্ভুত লীলা। অমন স্বামীজি তাকে কত অল্প বয়সে নিয়ে গেলেন, অথচ তিনি থাকলে তার কত কাজই না হতো। অমন মহারাজ ছিলেন, তাকেও নিয়ে গেলেন, অথচ আমাকে এখানে ফেলে রেখেছেন তার কাজের জন্য। আমি তো ওদের তুলনায় কিছুই নই। তিনিই জানেন তাঁর কি ইচ্ছা। আমাকে একলা ফেলে রেখেছেন, আর আমায় কত চক্ষিস পোহাতে হচ্ছে। ঠাকুরের সন্তানেরা এক একজন চলে যান, আর মনে হয় যেন বুকের এক একটা পাঁজর খসে গেল, অথচ সবই সইতে হচ্ছে, কাকেই বার বলি। এটা হচ্ছে কথা। খুব একটা ভালোবাসার ভাব চলতে থাকছে, তার যে অন্তরের সেই অনন্ত ভাব সেটি এখানে যেন প্রকাশিত হচ্ছে। তিনি ঠাকুরের সন্তানদের মধ্যে সত্যি একলা হয়ে গিয়েছিলেন। তখন অভেদানন্দজি বেঁচে আছেন, অখণ্ডানন্দজি, খোকা মহারাজের শরীর চলে গেছে, অখণ্ডানন্দজি, গঙ্গাধর মহারাজ এবং স্বামী বিজ্ঞানানন্দজি, এই কজন 16 জনের মধ্যে এই কজন ছিলেন। তার মধ্যে বিজ্ঞানানন্দজি এলাহাবাদেই থাকতেন, অখণ্ডানন্দজি থাকতেন সারগাছি, অভেদানন্দজি তখন কলকাতায় তার আশ্রম খুলেছেন। তাই সম্পূর্ণ তিনি একা, তার লেভেলে কারোর সঙ্গে কথা বলতে পারতেন না। আমাদের এটা একটা ট্র্যাডিশন, জানেন তো, আমাদের প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পরে ঠাকুর আমাদের মঠ মিশনের সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট মহারাজের কাছে আসেন। সারা দিনের সমস্ত কাজ কি হলো না হলো সমস্ত কিছু রিপোর্ট করেন। তিনি সব কিছু শোনেন এবং প্রয়োজনীয় মন্তব্য করেন। মহাপুরুষজি এসেছেন, তখনকার ছবিটার কথা ভাবুন। মহাপুরুষ মহারাজ এই যে মঠবাড়ির দোতলা ঘরটিতে থাকছেন, লোকে আসা যাওয়া করছে নিরন্তর। এখনকার মতো কোনো রেস্ট্রিকশন নেই, এই ওদিকে যাবে না, এই প্রণামের সময় ছাড়া মহারাজের কাছে যেতে পারবে না। এই যে নানা রকম রেস্ট্রিকশন ছিল, এই রেস্ট্রিকশনগুলো সব ঠিক গেছিল। তখন সবাই যে যেমন খুশি সময় মহাপুরুষ মহারাজের কাছে যেতে পারতেন। ছেলেরা তো সবসময় যেতেই পারতেন, মেয়েদের কিছু রেস্ট্রিকশন ছিল। তিনি সকলের সঙ্গে দেখা করতেন। শেষের দিকে মহাপুরুষ মহারাজ এত অসুস্থ হয়ে পড়েছিলেন, তার পক্ষে আলাদা করে বারান্দায় বসা সম্ভব ছিল না। তার আগে অতি স্বামীজির বারান্দায় বসে তিনি দর্শন প্রণাম দিতেন। এ দেখুন, আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজের 97 বছর বয়স। এই বয়সে কি ভয়ানক পরিশ্রম করে থাকেন। এই পরিশ্রম যে করেন, এটা সবটুকুই ঠাকুরের শক্তি তার মধ্যে কাজ করছে বলেই এইটি করা তার পক্ষে সম্ভব হয়। সারাদিনে আমি তো মাঝে মাঝে খুব অবাক লাগে, সারাদিনে উনি মাত্র 5 ঘন্টা বিশ্রাম নেন, দুপুরে 2 ঘন্টা এবং রাত্রিরে 3 ঘন্টা। এই বিশ্রামই তার চলতে থাকে। তিনি নিঃশব্দে সেই কাজটি করে যাচ্ছেন। কখনো তার ভেতরে এতটুকু ক্লান্তি আপনারা দেখবেন না। দেখবেন কীরকম একটা দিব্য আনন্দে তিনি ভরে আছেন, আনন্দময় পুরুষ হয়ে আছেন, সব কিছুতে সঙ্গী হচ্ছেন, বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন, বিভিন্ন উৎসবে যাচ্ছেন। এই সংঘের সংঘগুলোর মধ্যে দিয়ে ঠাকুরের শক্তি, ঠাকুরের ভাব প্রকাশিত হয়। মহাপুরুষজি বলছেন, শরীরের কথা কি বলছো? অনেক সময় শরীর আছে কিনা এ বোধই আমার থাকে না, সত্য বলছি। এইটা হচ্ছে আমাদের সব সাধক জীবনে, সাধু ব্রহ্মচারী এবং ভক্তদের, যারাই সাধনা করে, শ্রীরামকৃষ্ণকে যারা ভেবেছে, যারা সত্যের পথে এগিয়ে চলেছে, এটা তাদের লক্ষ্য। আমি এবং ঈশ্বর এক। এই যে কি কনভিকশন, ক্লিয়ার কনভিকশন, এই শরীরটা আমি নই। নীলরতন সরকার এসেছেন, মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করছেন, আপনি কেমন আছেন? বলছে, আমি তো বেশ ভালো আছি। বলেন কি? এই যে আমাকে বলা হলো যে আপনি ভালো নেই। বলছে, ও এই শরীরটার কথা? হ্যাঁ। তখন তার মনে পড়েছে শরীরটার কথা, কালকে রাত্রিরে খুব হাঁপানির কষ্ট হয়েছিল, সেইটা তার মনে পড়ছে। শরীর থেকে মনকে সম্পূর্ণ পৃথক করে নিয়েছেন। আমরা তো কত চেষ্টা করি, পেরে উঠি না, কিন্তু তাঁর কি অদ্ভুত শক্তি, শরীর থেকে মনকে পৃথক করে নিয়েছেন। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে এসেছি, প্রণাম করব বলে তাকে বলেছি একটু মাথা তুলতে। তিনি বললেন, আমি এই শরীরটা নই, আমি একটা মৃত শরীর, আমার শ্রাদ্ধ হয়ে গেছে, আমি মৃত শরীর টেনে নিয়ে চলেছি। শরীর চলে গেলে এটা ভাগাড়েই পড়ুক আর যেখানেই পড়ুক, কিচ্ছু আসবে যাবে না। এই হচ্ছে কথা, এই হচ্ছে ব্রহ্মজ্ঞানীর পরিচয়। সন্ন্যাসী বলছেন,
মহারাজ, আপনি যতদিন আছেন আমাদের কল্যাণ। কত শত ভক্ত আসছে শান্তি পাওয়ার জন্য, আর আমরাও আপনি আছেন বলে নিশ্চিন্তে আছি। ঠাকুরের সঙ্গ শক্তি এখন আপনাকে কেন্দ্র করে করছে। ঠাকুরের সন্তানদের মধ্যে অনেকেই তো চলে গেছেন, আমাদের পরিচালনার জন্য ঠাকুর আপনাকে রেখেছেন। তিনি বলছিলেন যে স্বামীজি অত অল্প বয়সে চলে গেলেন, তিনি থাকলে আজকে কতই না কাজ হতো। পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, তিনি অল্প বয়সে চলে গেছিলেন। ঠাকুরের সন্তানদের মধ্যে বেশি বয়স অব্দি বেঁচেছিলেন দুজন, একজন হলেন মহাপুরুষ মহারাজ আর আরেকজন হলেন অদ্বৈতানন্দজি। অদ্বৈতানন্দজি একটু বেশি বয়সেই সাধু হতে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণের কাছে একটু বেশি বয়সেই আসেন, কিন্তু এই দুজন অনেক দিন বেঁচেছিলেন। বাকিরা সব খুব ক্ষণস্থায়ী, খুব অল্প কিছু দিন বেঁচেছিলেন। বেশিরভাগই 60-এর মধ্যে দিয়ে, কেউ কেউ 70 অব্দি পৌঁছেছিলেন, তার আগেই তাদের শরীর চলে যায়। বেলুড় মঠ তাই বলছেন যে তিনি আপনাদের চেষ্টা করতে, আপনাদের মধ্যে দিয়ে এই সংঘকে পরিচালনা করার জন্য তিনি আমাদের রেখেছেন। আপনার মধ্যে দিয়ে তার শক্তি কাজ করছে এবং সেই শক্তিকে কেন্দ্র করে আমরা এখন কাজ করব। বেলুড় মঠ 14ই বৈশাখ 1339 বঙ্গাব্দ, বুধবার 27 এপ্রিল 1932 খ্রিস্টাব্দ। আমেরিকা থেকে প্রকাশিত এশিয়া মাসিক পত্রিকাখানি পড়িতে পড়িতে রাশিয়ার আইন করিয়া বেকার বন্ধ হওয়ার খবরে খুবই আনন্দ প্রকাশ করিয়া মহাপুরুষ মহারাজ বললেন, বা বেশ হয়েছে, এসব শুনে কত আনন্দ হয়। ভারতবর্ষে কি দুর্দশা শ্রমিকদের, পরাধীন দেশে কে ভাবে গরিবদের জন্য? তাদের কি কখনো সুদিন আসবে না? ঠাকুর, এদের একটা গতি করো। তুমি তো দিনজনের জন্য এসেছিলেন। রাশিয়ায় প্রথম এই আইন করে বেকার বন্ধ করে দেওয়া হয়। কারুর আলাদা করে আর পৃথক কাজ থাকবে না, সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকবে। খাওয়া দাওয়া এবং অন্যান্য কিছু চিকিৎসা সুবিধা রাষ্ট্র নেবে। এটা ধীরে ধীরে বিভিন্ন দেশে প্রচারিত হচ্ছে, কিন্তু আমাদের দেশে কবে হবে আমরা নিজেরাও জানি না, কিন্তু আশা রাখি এরকম দেশ হবে। কেউ বেকার থাকবে না, সকলের জন্য কিছু কাজ থাকবে। আমরা দেখেছি একটুখানি যদি পরিবর্তন করা হয়, লাইফস্টাইল মডিফিকেশন করা হয়, তাহলে জীবনটা কত সুন্দর হয়। আমাদের ওখানে কেউ কখনো ইলেকট্রিসিটি নিয়ে ভাবেনি। যখন সরকার থেকে ইলেকট্রিসিটি নিয়ে আসার কথা ভাবলো, সমুদ্রের ওপর বড় বড় স্তম্ভ তৈরি করে সেইখান দিয়ে ইলেকট্রিসিটি নিয়ে যাওয়া হলো। এই ইলেকট্রিসিটি নিয়ে যাওয়ার সময় কত কষ্ট পেরোতে হচ্ছে সমুদ্রের মাঝখানে এসব করতে, কিন্তু ইলেকট্রিসিটি যখন সাগরে গিয়ে পৌঁছলো, মানুষের জীবনের সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। মানুষ কত রকম জীবিকায় বাঁচতে পারে সেগুলো তারা জানতই না। ধীরে ধীরে সেইগুলো একটু একটু করে প্রকাশিত হলো। ইহা বলিতে বলিতে আবেগ ভরে অনেক খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন। পরে বলিতেছেন, তা হবে, শীঘ্রই এর একটা উপায় হবে। স্বামীজি বলেছেন, যেবার শূদ্র শক্তির জাগরণ, তার লক্ষণ দেখা যাচ্ছে। সারা পৃথিবীর শ্রমিকদের ভেতর নবজাগরণের সূচনা হয়েছে। ভারতবর্ষ বাদ যাবে না। কোনো বহিঃশক্তি অভ্যুত্থানকে রোধ করতে পারবে না, কারণ এর পেছনে রয়েছে ঐশী শক্তি, যুগাবতারের সাধনা। ঠাকুরের শক্তি কতভাবে কত দিকে খেলা করবে তা একমাত্র জেনেছিলেন স্বামীজি, আমরা কেউ তা বুঝতে পারিনি। ঠাকুরের দেহত্যাগের পূর্বে তার সমস্ত আধ্যাত্মিক শক্তি স্বামীজির ভিতরে সংক্রামিত করে দিয়ে গিয়েছিলেন। আজ থেকে সব দিয়ে ফতুর হলুম, আর যুগ প্রবর্তন ধর্ম প্রচারের জন্য সমস্ত ভার দিয়েছিলেন স্বামীজির উপর। স্বামীজিও সেই শক্তিতে শক্তিমান হয়ে জগতের হিতের জন্য জগতের কাজ করে গেছেন। যে ভাবধারা তিনি জগৎকে রেখে গেছেন, সেই সকল ভাব বিভিন্ন দেশে একত্রিত, বিভিন্ন দেশে বিভিন্নভাবে নানা আধারের ভিতর দিয়ে ক্রমফলপ্রসূ হবে এবং সমগ্র জগতের সর্বাঙ্গ সুন্দর উন্নতি সাধনের কারণ হবে নিশ্চয়। ভগবানকে কেন্দ্র করে আমাদের এই যে বেঁচে থাকার যে চেষ্টা, এটি ফললাভ হবে। আজকাল তো দেখি অল্প বয়সী কত ছেলে শুধু ভগবানকে কেন্দ্র করে বেঁচে থাকার একটি নিরন্তর প্রয়াস করে চলেছে। তাদের কাজের ভেতরে এতটুকু কোথাও কোনো ফাঁকি নেই, মন প্রাণ উজাড় করে তারা এই কাজগুলি করে চলেছেন। এবং
তারা ভগবানেরকে কেন্দ্র করেই যে ভাবনা চিন্তা, দলবদ্ধভাবে কাজ করা। কয়েক বছর আগেও আমরা এরকম কখনো ভাবিনি, একা একাই কাজ করব, তার লাভ লোকসান সব আমার। এখন কিন্তু তা নয়, দলবদ্ধভাবে কাজ করছেন, সবাই তাদের সেরাটুকু দিয়ে করছেন। এই যে ভাবনা চিন্তা, এগুলো পূজনীয় মহাপুরুষ মহারাজের অবদান, পূজনীয় স্বামী বিবেকানন্দের অবদান। তাই তিনি বলছেন, এই সমগ্র জগৎকে, জগতের সর্বাঙ্গ ও সুন্দর উন্নত সাধনের কারণ হবে নিশ্চয়। যত মানুষ উন্নত জীবনযাপন করবে, তত তার অতি উন্নততর বা যে অবস্থায় আছে তার থেকে উন্নত একটি জীবনযাত্রার প্রয়োজন হয়, যাতে তারা সেই জীবনটিকে অবলম্বন করে ধীরে ধীরে বেঁচে থাকতে পারবেন। একটি দীক্ষিত বালক ভক্ত আসিয়া প্রণাম করিলেন। তিনি সস্নেহে তাহাকে সামনে বসিতে বলিলেন এবং কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করলেন। নিয়মিত জপ করিস তো? খুব করবি, জপ করতে ভুলিস নি, বুঝলি? ঠাকুর যুগাবতার, তার নাম করতে করতে প্রাণে কত আনন্দ পাবি। প্রাণ ভরে প্রার্থনা করবি, প্রভু আমি বালক, কিছুই জানি না, তুমি দয়া করো, ভক্তি বিশ্বাসে আমার হৃদয় পরিপূর্ণ করে দাও, আর তোমার স্বরূপ কি তা বুঝিয়ে দাও, তাহলেই সব হবে। খুব ডাকবি কাতর প্রাণে, গুরু তোর দিকে সস্নেহে চেয়ে আছেন, এই ভেবে ধ্যান করবি। একদিনে সব ঠিক হয় না, সরল প্রাণে করে যা, ক্রমে হবে। এইটা হচ্ছে আদর্শের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছেন। আমাদের জীবনে যেমন খাওয়া পড়া একটা আদর্শ, তেমনি ভগবানকে ডাকা এটাও একটি আদর্শের মধ্যে পড়ে, এবং তার জন্য একটি নিয়মিত ঈশ্বরীয় সাধনার ব্যবস্থা থাকা দরকার। এটাকে বলা হয় দীক্ষা। আমার প্রথমবারে মনে হয়েছিল দীক্ষা মানে সামথিং কিছু যাগযজ্ঞ অনুষ্ঠান হবে। গিয়ে দেখলাম কোনো যাগযজ্ঞ অনুষ্ঠান নেই। আমরা 72টি লোক ধীরে ধীরে নিঃশব্দে এসে বসলাম। আসার আগেই ওই প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে তার কোনো একজন সেবক, খুব সম্ভবত রবি মহারাজ এবং সব্যসাচী মহারাজের কাছে আমাদের সর্বস্ব নিধি সেগুলো দিয়ে দিলাম। ফুল, মালা, ধূপ, মিষ্টি, ফল, যা কিছু নিয়ে আসার কথা বলা হয়েছিল সব কিছু নিয়ে এসে সমস্ত রাত্রি চুপটি করে বসে থাকা হলো। ভোর হয়েছে কি হয়নি, বেলুর মঠের উদ্দেশ্যে যাত্রা করলাম। সবাই মনে করছে কিভাবে যাত্রা করতে পারবো, আমাদের কিন্তু কোনোরকম সংশয় হলো না। ভগবানের উদ্দেশ্যে যাত্রা করা হলো। তিনি এইরকমভাবে আমাদেরকে এগিয়ে দেন, তিনি এইভাবে চেষ্টা করেন। এই বলতে বলতে স্বামীজি বলেছেন, ক্ষুদ্র শক্তির জাগরণ হবে, অর্থাৎ নিম্নবিত্ত এগিয়ে যাবে, ধীরে ধীরে তারা এই জগৎকে পরিচালিত করবে। দীক্ষিত ভক্তের কথা বলছেন, তাকে পদ্ধতি বলছেন, নিয়মিত জপ করিস তো? খুব করবি, জপ করতে ভুলবি নি। প্রাণ ভরে কাতর কবি, প্রভু আমি বালক, আমি কিছুই জানিনি, তুমি দয়া করে ভক্তি বিশ্বাসে আমার হৃদয় পরিপূর্ণ করে দাও। এটি হচ্ছে মহাপুরুষ মহারাজের স্পেশালিটি। তিনি সাধকের মনকে ভগবত অভিমুখী করেন। এই যে গিয়ে প্রার্থনা করো, ভগবত অভিমুখী করে, এবং তার সঙ্গে কিছু প্রার্থনা বলে দেন। ছেলেরা সেইটিকে অভ্যাস করে নিজের মতো করে ভগবানকে ডাকে। বলছেন খুব মন দিয়ে তাকে ডাকবি, নিয়মিতভাবে, রেকারিং, এই ভাবটি খুব ইম্পর্টেন্ট, তাহলে তার ভাবটি ঘনীভূত হবে। বলছেন ভগবানকে কীরকম ডাকবে? খুব ডাকবে কাতর প্রাণী। কাতর প্রাণী তো ডাকবেই, সমস্ত মন প্রাণ যার করে ডাকবে, কিন্তু তার ভিতরে সামান্যতম যেন মলিনতা, বুদ্ধির মলিনতা না থাকে। বলছেন এতে থাকবে, খুব থাকবে, এবং ঠাকুরের নাম, ঠাকুরের ভাব নিয়ে থাকবে। শুধু এইখানেই থামছেন না, ঠাকুরের কাছে কি প্রার্থনা করতে হবে তাও তিনি বলে দিচ্ছেন। প্রভু আমি বালক, কিছুই জানি না, তুমি দয়া করো, ভালোবাসায় আমার হৃদয় পরিপূর্ণ করে দাও, আর তোমার স্বরূপ যে কি তা বুঝিয়ে দাও। এটা হচ্ছে কথা। তার সঙ্গে যে আমাদের কি সম্পর্ক, এটা যত আমরা দ্রুত বুঝতে পারবো, তত আমাদের মধ্যে পরিবর্তন হবে, তত আমরা ভগবতমুখী হতে পারবো। আমাদের জীবনটা যেটা নানা কারণে ছড়িয়ে ছিটিয়ে আছে তা ফিরে আসেনি আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম হৃদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।